আজকে ইনশাআল্লাহ আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালামের এবং নমরুদ বাহিনীর সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত ঘটনা কুরআনুল কারীম থেকে 17 পারা সূরাতুল আম্বিয়ার 58 থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। নমরুদকে আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন 1700 বছর। গোটা পৃথিবীর রাজত্ব করেছে চারজন, দুইজন মুসলমান দুইজন, একজন হলো সুলাইমান আলাইহিস সালাম, অপরজন জুলকারনাইন আলাইহিস সালাম। অমুসলিম দুইজন বক্তে নাসার, আর একটা হলো নমরুদ বাদশাকে খতম করার জন্য আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন। নমরুদ নিজেই আল্লাহর দাবি করেছিল, বলেন নাউজুবিল্লাহ। সে নিজে মানুষ হইয়া খোদার দাবি করেছিল, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় দুনিয়াতে আগমন করেছিলেন, নমরুদ বাদশার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পাঠিয়ে দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় বছরে 2টি মেলা হতো, 6 মাস পর পর 2টি মেলা হতো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা তাকে বলল, বৎস তুমি আমার সঙ্গে মেলাতে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমি অসুস্থ। তিনি মনের দিক দিয়ে অসুস্থ ছিলেন, যার কারণে তিনি বললেন, আমি অসুস্থ, আমি যাব না। শহরের লোকজন সবাই যখন মেলাতে আনন্দ করার জন্য চলে গেল, শহর থেকে কয়েক মাইল দূরে ওই মেলা, শহরের নিকটে অল্প কয়েক মাইল দূরে মেলা। লোকজন যখন সবাই মেলাতে আনন্দ করার জন্য গেল, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুঠার হাতে নিয়ে শহরের প্রধান দেবালয়ে মূর্তির ঘরে তিনি প্রবেশ করলেন। সমস্ত মূর্তিগুলি ভেঙ্গে চুরমার করে দিলেন, আর কুঠারটা বড় মূর্তির ঘাড়ে তিনি রাখিয়া দিলেন। এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 17 পারা সূরাতুল আম্বিয়ার 58 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফাজআলাহুম জুজাজান, ওই সমস্ত মূর্তিগুলিকে জুজাজান মানে তিনি টুকরা টুকরা করে ফেললেন, বলেন সুবহানাল্লাহ। ইল্লা কাবীরাল লাহুম, ইল্লা মানে ব্যতীত, কাবীরন মানে হলো বড়টি, লাহুম তাদের বড়টি ব্যতীত ছোট সমস্ত মূর্তিগুলি ভেঙ্গে তিনি চুরমার করে দিলেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা পরবর্তীতে তাদের মূর্তিগুলির দুরবস্থা তারা দেখতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটা তিনি রাখিয়া দিলেন, আর কুঠারটা বড় মূর্তির ঘাড়ে রাখিয়ে দিলেন। অভিশপ্ত শয়তানের এটা আর দেখে সহ্য হলো না। শয়তান সব সময় মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা করে। লোকটি অন্ধকার রাত, বৃষ্টি হইতেছে, বৃদ্ধ লোক হারিকেন জ্বলিয়া আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ার জন্য আসতেছে, বলেন সুবহানাল্লাহ। শয়তান কিন্তু ফেরেশতাদেরকে দেখে, কিরামান কাতিবিন, 2 ঘরে যে 2 ফেরেশতা, শয়তান কিন্তু দেখে। শয়তান দেখতেছে যে এই নেকিগুলি লিখতেছে, শয়তানের দেখে আর সহ্য হইল না। শয়তান ওই বৃদ্ধা লোকটাকে ঘাড়েতে নিয়ে মসজিদের বারান্দায় রাখে চলে যাইতেছে। এই বৃদ্ধা লোকটি বলতেছে, এই বাবা আসো, জামাতে সহিত নামাজ পড়া হোক। শয়তান তখন বলতেছে, আমি ইবলিস শয়তান, আমি নামাজ পড়ব না। তখন মুরব্বী বলতেছেন যে শয়তানের তো এই কাজ নয়, শয়তানের কাজ হলো মসজিদ থেকে বাধা দেওয়া, আর তুমি আমাকে মসজিদে রেখে গেলে। তখন শয়তান বলতেছে, মুরব্বী ঘটনা হলো আপনি যে খুব পরিশ্রম করে কষ্ট করে আল্লাহর ঘর মসজিদে আসতেছেন, আপনি ফেরেশতাকে দেখেন না, আমি দেখি। আপনার প্রতিটি কদমের বিনিময়ে এত সওয়াব লেখা হচ্ছে, এই সওয়াবগুলি লেখা হচ্ছে, এটা আমার দেখে সহ্য হয় নাই, যার কারণে আপনাকে আমি কোলে লইয়া মসজিদে রেখে গেলাম, ওই সওয়াব থেকে যেন আপনি বঞ্চিত হন, বলেন নাউজুবিল্লাহ।
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলি ভেঙ্গে যখন তিনি চুরমার করে দিলেন, বড় মূর্তির ঘাড়ে তিনি যখন কুঠারটা রাখিয়া দিলেন, শয়তানের দেখে এটা আর সহ্য হইল না। শয়তান তখন মেলাতে যাইয়া একটা মুরব্বীর আকার ধারণ করিয়া মেলাতে প্রবেশ করিয়া সে হাউ মাউ করে কাঁদাকাটি করা শুরু করে দিল। বলেন নাউজুবিল্লাহ। কোনো মুরব্বী লোক যদি চিল্লাচিল্লি করে কাঁদাকাটি করে তখন মানুষের একটু দয়া হয় না? সবাই অনেক লোক একত্রিত হয়ে গেল, ব্যাপারটা গিয়ে মুরব্বী কাঁদে কিসের জন্য? এবার শয়তান বলতেছে, আমি কাঁদতেছি, তোমাদের মূর্তিগুলি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তোমাদের কথিত খোদা, এই খোদাগুলিকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। তখন তারা বলতেছে, না এটা তো হয় না, আমাদের কোনো কেউ তো আমাদের খোদাকে ভাঙতে পারে না। তখন ওই মুরব্বী বলতেছে, তোমরা যে দেখো সত্য সত্যই তোমাদের খোদাকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। লোকজন শোনা মাত্রই অত্যন্ত রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে যার যার যানবাহনের নিকটে চলে গেল। ঘোড়া, উট, খচ্চর, গাধা এরকমভাবে যানবাহনের নিকটে তারা চলে গেল। তারা শহরের ভিতর দ্রুত প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? ওই যানবাহনকে তাদের বাধ্য অনুগত ছিল, বাধ্য অনুগত থেকে বিফল করে দিলেন। তারা নিজ নিজ ঘোড়ার ওপর যখন সোয়ার হওয়ার চেষ্টা করল, ওই ঘোড়া এমনভাবে নড়াচড়া করা শুরু করে দিল, তাদের যানবাহন এমনভাবে, চতুষ্পদ যন্ত্র এমনভাবে নড়াচড়া করা শুরু করে দিল, তারা আর তাদের সোয়ারির উপর আরোহণ করতে পারল না। আল্লাহ পাকের ইচ্ছা ওই সোয়ারিগুলি তারা অন্যদিকে ছুটে চলে গেল। অবশেষে তারা সোয়ারের দিকে আর লক্ষ্য করল না, তারা রাগ করিয়া দ্রুত বেগে দৌড় দিল। শহরের ভেতর তারা প্রবেশ করল। প্রবেশ করিয়া তারা তাদের প্রধান মূর্তির প্রধান দেবালয়ে তারা প্রবেশ করিয়া দেখল সত্য সত্যই তাদের মূর্তিগুলি ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, আর বড় মূর্তির ঘাড়ে ওই কুঠারটা রেখে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাজালাহুম জুদাদান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি আরজিউন। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলি তিনি, ছোট ছোট মূর্তিগুলি তিনি ভেঙ্গে চুরমার করে দিলেন। বড় মূর্তিটা তিনি আস্ত অবস্থায় রাখিয়ে দিলেন, যাতে করে তারা ফিরে আসে দেখতে পারে। লোকজন যখন দেখল মূর্তিগুলি ভাঙ্গা, তখন তারা বলল, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনায যালিমিন। ক্বালু, তারা বলল, মান ফাআলা, এই কাজটি কে করেছে? মান ফাআলা হাযা, এই কাজটি কে করেছে? বিআলিহাতিনা, আমাদের খোদাদেরকে। ইন্নাহু লামিনায যালিমিন, ইন্নাহু মানে নিশ্চয় সে, লামিনায যালিমিন অবশ্যই সে জালেম হবে। মানে তাদের সহ্য হচ্ছে না, তারা বলতেছে এই কাজটি যে করেছে, আমাদের মূর্তিগুলি যে ভেঙেছে, নিশ্চয় সে একটা জালেম হবে। এবার লোকজন তখন বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম। আমি আলোচনা করতেছি সূরা 17 পারা সূরাতুল আম্বিয়া 58 থেকে 70 নম্বর আয়াত পর্যন্ত। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম। ক্বালু, লোকজন বলল, সামি'না, আমরা শুনেছি, ফাতান ইয়াযকুরুহুম, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম। ক্বালু, লোকজন বলল, সামি'না, আমরা শুনেছি, ফাতা, একজন যুবককে, ইয়াযকুরুহুম, আমাদের মূর্তির বিরুদ্ধে তিনি সমালোচনা করে, আমাদের মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলে। আমরা তাকে একজন যুবককে দেখেছি, আমাদের মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলে। ক্বালু লাহু ইব্রাহিম, তার নাম ইব্রাহিম নামে তাকে ডাকা হয়, তার নাম হলো ইব্রাহিম। লোকজন যখন বলল আমাদের মূর্তির বিরুদ্ধে ইব্রাহিম নামক একজন যুবককে আমরা দেখেছি, আমাদের মূর্তির বিরুদ্ধে তিনি কথা বলেন। এবার নমরুদ বাহিনী বলল, ক্বালু ফাতু বিহি আলা আইনিন নাসি
লাআল্লাহুম ইয়াশহাদুন। ক্বালু, নমরুদ বাহিনী বলল, ফাতু, তোমরা তাকে ডেকে নিয়ে আসো, বিহি আলা আইনিন নাস, জনসম্মুখে তাকে তোমরা ধরে নিয়ে আসো, তাকে পাকড়াও করে নিয়ে আসো। ক্বালু ফাতু বিহি আলা আইনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে লোকজন সাক্ষী থাকতে পারে এই মূর্তিকে ভেঙেছে আর তাকে কি শাস্তি দেওয়া হবে, লোকজন যেন সাক্ষী থাকতে পারে, সুতরাং জনসম্মুখে তাকে পাকড়াও করে নিয়ে আসো। বলেন নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে জনসম্মুখে নমরুদ বাহিনী তখন উপস্থিত করলো। বলেন নাউজুবিল্লাহ। উপস্থিত করার পর ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ক্বালু, নমরুদ বাহিনী বলল, আনতা, তুমি কি, ফাআলতা হাযা, তুমি কি এই কাজটি করেছো, বিআলিহাতিনা, আমাদের এই খোদাগুলিকে, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের এই মূর্তিগুলি তুমি ভাঙছো নাকি? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি উত্তর দিলেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? লোকজন যখন বলল, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি কি আমাদের খোদাদেরকে ভাঙছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু, বরংস ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বরংস বাল ফাআলাহু কাবীরুহুম, এই বড়টাই ছোটদেরকে ভেঙে ফেলেছে। তোমরা কি দেখো না এই কুঠারটা বড়টার ঘাড়ে রয়েছে, সে যদি কথা বলতে পারে তোমরা তাকে জিজ্ঞাসা করো। ইন কানু ইয়ানতিকুন, সে যদি কথা বলতে পারে তোমরা তাকে জিজ্ঞাসা করো। ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। হাযা ফাসআলুহুম, তোমরা তাকে জিজ্ঞাসা করো। ইন মানে যদি, কানু ইয়ানতিকুন, সে যদি কথা বলতে পারে তোমরা তাকে জিজ্ঞাসা করো। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুমুয যালিমুন সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তখন তারা অপমানিত হলো। তারা মনে মনে চিন্তা ভাবনা করে তারা বলতেছে যে তুমি একটা বড় একটা জালেম। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে বললেন, তোমরা যাকে খোদা হিসেবে মানো, ছোটগুলিকে ভেঙে সে বড় একাই রয়েছে, তার ঘাড়ে কুঠার রয়েছে, তোমরা তাকে জিজ্ঞেস করো কে ভাঙছে। তখন তারা বলতেছে, লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন, সুম্মা, অতঃপর নুকিসু, তারা মাথা নিচে দিক করে ফেলল। লাকাদ আলিমতা, অতঃপর তারা বলল, তুমি তো অবশ্যই জানো ইব্রাহিম, মা হাউলাই ইয়ানতিকুন, আমাদের এই খোদাগুলি কোনো কথা বলতে পারে না। নমরুদ বাহিনী বলতেছে, ইব্রাহিম তুমি তো জানো আমাদের এই খোদাগুলি কোনো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলার তিনি সুযোগ পাইলেন। তিনি বললেন, ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আফাতা'বুদুনা, তোমরা কার ইবাদত করো, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া, মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে খোদা কোনো কথা বলতে পারে না, ওই খোদা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, তোমাদের কোনো উপকারও করতে পারবে না। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আফসোস, উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস,
তোমরা এমন খোদার ইবাদত করো যে কোনো কথা বলতে পারে না, যে তোমাদের কোনো ক্ষতি করতে পারে না, যে তোমাদের কোনো উপকার করতে পারে না, নিজের গায়ে মশা মাছি পড়লে সে নিজে তাড়াইতে পারে না। আফসোস তোমাদের জন্য, তোমরা আল্লাহকে বাদ দিয়ে এমন খোদার ইবাদত করতেছ। আফালা তাকিলুন, তোমরা কি কিছুই বোঝো না? তোমরা কি কিছুই বোঝো না? তোমাদের কি জ্ঞান বুদ্ধি কিছুই নেই? এমন জিনিসকে তোমরা কেন খোদা হিসেবে মানো? যে কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে না, যে কোনো কথা বলতে পারে না, নিজের গায়ের মশা মাছি তাড়াতে পারে না, এমন জিনিসকে তোমরা কিভাবে খোদা হিসেবে মানো? আফালা তাকিলুন, তোমরা কি কিছুই বোঝো না? তখন নমরুদ বাহিনী বলল, ক্বালু হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন। তোমরা তোমাদের মূর্তিকে যদি সাহায্য করতে চাও, তাহলে তোমরা ইব্রাহিমকে শাস্তি দেওয়ার জন্য তোমরা দেশের প্রত্যন্ত এলাকায় থেকে তোমরা লাকড়ি, শুকনা লাকড়ি সংগ্রহ করো। সেই শুকনা লাকড়িতে আগুন প্রজ্বলন করিয়া ইব্রাহিমকে এই মূর্তি ভাঙার জন্য আগুনে পুরাইয়া শাস্তি দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। ঘটনা একবার সংক্ষেপে বলে যে সময় এমন সময় আছে সময় শেষ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল অগ্নিকুণ্ডে যখন নির্মাণ করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, তখন নমরুদ বাহিনী চিন্তায় পড়ে গেল। কয়েক মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত, সেই পাখি ভস্ম হইয়া ভুনা হইয়া আগুনের ভিতর পড়ে যেত। এমন উত্তপ্ত আগুনের ভিতর দেওয়াল টপকাইয়া ইব্রাহিমকে কেমনে আগুনের ভিতর নিক্ষেপ করা হবে? তখন অভিশপ্ত শয়তান, এই চরক যে পূজা হয় আবিয়া নামক দোজক, আবিয়া নামক দোজকে অভিশপ্ত শয়তানের চরক দেখেছে। ওই জায়গাটির নাম হলো জুব্বুল হুজুন। প্রতিদিন 70,000 বার, মতান্তরে 7,000 বার অন্য অন্য জাহান্নাম জুব্বুল হুজুন থেকে আল্লাহ পাকের নিকটে প্রার্থনা করে, আল্লাহ আপনি আমাদেরকে জুব্বুল হুজুন থেকে আমাদেরকে হেফাজত করুন। বলেন সুবহানাল্লাহ। জুব্বুল হুজুন এত আযাব, কঠিন আযাবের জায়গা, আর সেখানে নিক্ষেপ করা হয় চরকের মাধ্যমে। বলেন নাউজুবিল্লাহ। অভিশপ্ত শয়তান তখন বুদ্ধি দিল, চরক বানায়া এক সাইডে ইব্রাহিম আলাইহিস সালামকে রাখো, অপর সাইডে তোমার রশি ধরে টানো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন চরকের মাধ্যমে, যেহেতু সময় শেষ, চরকের মাধ্যমে যখন নিক্ষেপ করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা, আল্লাহ পাক বললেন, ইয়া নারু, হে আগুন, কুনি, তুমি হয়ে যাও বারদান, ঠান্ডা। এমন ঠান্ডা তুমি হয়ে না যাতে ল্যাপ তোষকের প্রয়োজন হয়, কম্বলের প্রয়োজন হয়। আবার এমন গরমও হয় না যাতে ফ্যানের প্রয়োজন হয়, এয়ার কন্ডিশন প্রয়োজন হয়। বারদাও ওয়া সালামান, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার নবী ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। নমরুদ শাহী অট্টলিকা উঠিয়া দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম শান্তিতে বসে আছেন। নমরুদ তখন বলতেছে, আগুন, তুমি আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, জ্বালে পুড়ে সারকার করে দাও, নিস্মার করে দাও। তুমি কি তোমার জ্বলানোর খাসলত ভুলে গেছো? তুমি কি তোমার পুরানোর খাসলত ভুলে গেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের জবানকে খুলে দিলেন। আগুন তখন ডাকতে বলতেছে, নমরুদ, আমি আমার পুরানোর খাসলত ভুলে যাই নাই, আমি আমার জ্বলানোর খাসলত ভুলে যাই নাই। পরীক্ষা করতে চাস? তুই নামে আসে দেখ, তোকে সহ গোটা পৃথিবী সহ আমি আগুন জ্বালে পুড়ে সারকার করে দিতে পারি, নিস্মার করে দিতে পারি, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম একটা লোম পরিমাণ পুরানোর আমি আগুনের শক্তি নাই। বলেন সুবহানাল্লাহ। এমন সময় নমরুদের কন্যা দেখতেছে, ওই নমরুদের প্রধানমন্ত্রীর নাম হলো হারান। সামান্য একটি অগ্নিস্ফুলঙ্কি আসিয়া তার চোখে লেগেছে, সে মাটিতে লুটিয়া গড়াগড়ি করিয়া চিৎকার করতেছে। বলেন নাউজুবিল্লাহ। নমরুদের কন্যা বলতেছে, বাবা, এখনো কি সত্য উপলব্ধি করতে তোমার এখনো কি দেরি আছে? তুমি কি দেখো না তোমার প্রধানমন্ত্রীর কি অবস্থা, আর ইব্রাহিমের কি অবস্থা? ইব্রাহিমের খোদাই হলো সত্য খোদা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ক্ষমতার মোহে তার কন্যাকে হত্যা করার জন্য নমরুদ তরবারি নিয়ে অগ্রসর হইল। বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীতে ক্ষমতাকে টিকায় রাখার জন্য অন্যায়ভাবে যারা মানুষকে হত্যা করবে, তারা ওই নমরুদের সঙ্গে তাদের আসন নাসর হইবে। বলেন নাউজুবিল্লাহ।
এবার যখন জবান যখন খুলে গেল, আগুন যখন উত্তর দিল যে গোটা পৃথিবী সহ জলে পুরো ছারখার করে দিতে পারি, কিন্তু আল্লাহর বন্ধু ইব্রাহিমের একটা লোম পরিমাণ পুরানোর শক্তি নাই। তখন নমরুদ তার সৈন্যবাহিনীকে ঘোষণা করলো, তোমরা পাথর নিক্ষেপ করে ইব্রাহিমকে দুনিয়া থেকে উৎখাত করে দাও, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দেখাইলেন, পাথর ইব্রাহিম আলাইহিস সালামের গায়ে পড়া তো দূরের কথা, তার মাথার উপর শূন্যের উপর ভাসিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাথররূপী মেঘ থেকে পানি বর্ষণ করিয়া নমরুদের অগ্নিকুণ্ডের অগ্নি তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন নিভিয়া দিলেন, বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সামনে বলা হবে। সুতরাং আমরা ন্যায়ের পথে থাকবো, হকের পথে থাকো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং যারা সুন্নত পড়ে না সুন্নত পড়ার সময় দেওয়া হলো। মৌলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু, এম.এ. মাস্টার, MM ডাবল টাইটেল, তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ। প্রধান শিক্ষক, দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায় গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604।